অর্ডারটা নিয়ে নিন। আমি নিয়ে নিচ্ছি। আসলে ম্যাডাম একটা কথা বলবো, আমার সত্যিই বোঝা উচিত ছিল যে ডেলিভারি বয়টা কেন লেট করছে। আমি না বুঝে ওকে অনেকগুলো বাজে বাজে কথা বলে দিয়েছি। আসলে কি বলুন তো, আমারও খুব খিদে পেয়েছিল আর আমি আধা ঘন্টা আগে খাবারটা অর্ডার করেছিলাম আর 10-15 মিনিট ধরে ফোনও করছিলাম, ফোনটা উঠাচ্ছিল না, সেজন্য মাথা গরম করে এসব বলে দিয়েছিলাম। আপনি আমার চোখটা খুলে দিলেন। আজকে যদি আপনি আমাকে না বোঝাতেন তাহলে হয়তো আমি কমপ্লেন করে চাকরিটাই খেয়ে নিতাম। এর পরবর্তী সময়ে ম্যাডাম যদি কোনো ডেলিভারি বয় দেরি করে আসে তাহলে আমি সবার প্রথমে তার পরিস্থিতিটা বুঝবো, ফোনে জিজ্ঞেস করবো কি হয়েছে, তারপরেই কোনো রকম অ্যাকশন নেবো। কি বলুন তো দাদা, আমাদের মতো সাধারণ মানুষরা যদি ওনাদের মতো গরিব মানুষের পরিস্থিতি না বুঝে তাহলে কি করে হয় বলুন। যাই হোক, আমার অনেক লেট হয়ে গেছে, আমি এখন আসছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। এ কি, আমার ফোন ব্যাগটাও তো নেই দেখছি। এ বাবা, কি হয়ে গেল এটা? আমার ফোন ব্যাগ কি সব চুরি হয়ে গেল? এখন আমি কি করব? এমনি তো শরীরটা ভালো নেই, আমি কোথাও যেতে পারছি না, তার মধ্যে ফোনটাও চুরি হয়ে গেছে। আমি তো কোম্পানিকে ফোনও করতে পারবো না, কাউকে ইনফর্মও করতে পারবো না। হায় রে, আমার চাকরিটা মনে হয় এবার গেল। আমি তো তাহলে সব দিক দিয়ে শেষ হয়ে গেলাম। কোথায় যাবো এখন? দাদা, দিদি, আমার ব্যাগ আর ফোনটা আপনি দেখেছেন দিদি? এ কি দিদি, আমার ব্যাগটা তো আপনার পিঠে। আর দিদি, আমার ফোনটা কোথাও দেখেছেন? আমার ফোনটা মনে হয় চুরি হয়ে গেছে। এ বাবা, না না, চুরি কেন হবে? আপনার ফোন তো আমার কাছে আছে। এই নিন। আমার ফোন ব্যাগ আপনার কাছে কি করছিল? আসলে দাদা, এটা আমার বাড়ি, আর বাড়ি থেকে বেরোনোর সময় আপনাকে বারবার বলছিলাম যে বাইকটা সরান, আমি গাড়ি বার করবো, কিন্তু আমি শুনতেই পাচ্ছিলেন না। আর আপনাকে ডাকতে গিয়ে দেখলাম আপনাদের অনেকটা জ্বর ছিল, আর সেই টাইমে না একটা আপনার অর্ডারের কল আসে। কল করলাম, উনি খুব খারাপ বিহেভিয়ার করছিল, তাড়াতাড়ি অর্ডারটা না দিলে আপনার নামে কমপ্লেন করে দেবে, চাকরিটা খেয়ে নেবে। তাই কোনো উপায় না পেয়ে এগুলো নিয়ে তখন আমি চলে গেছিলাম। আসলে কি বলুন তো দিদি, আমি না অর্ডারটা দিতেই যাচ্ছিলাম, কিন্তু শরীরটা এত হাঁপিয়ে গেছিল, তাই ভাবলাম 2 মিনিট একটু রেস্ট করে নি। আর 2 মিনিট রেস্ট করতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনার শরীর হাঁপিয়ে তো যাবেই, আপনি নিজের শরীরের দিকে দেখেছেন? আরে জ্বর চলে এসেছিল আপনার। আরে কাজবাজ করছেন ঠিক আছে, কিন্তু নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। আর কাজ করতে হবে না, এগুলো নিন আর বাড়ি চলে যান। কি করবো দিদি ভাই? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। বলুন তো, যদি ডেলিভারি করতে না বেরোই তাহলে তো আর কোম্পানি থেকে মাইনে দেবে না বলুন। আর মাইনে না দিলে ঘর চালাবো কি করে, সংসার চালাবো কি করে, কোথায় যাবো আপনিই বলুন। সে নয় বুঝলাম, কিন্তু আপনার শরীরে যদি না দেয় তাহলে কাজ করবেন কি করে, বা ফ্যামিলিকে দেখবেনই বা কি করে? হ্যাঁ ম্যাডাম, তা তো ঠিকই বলেছেন। ঠিক আছে ম্যাডাম, আপনাকে না অসংখ্য ধন্যবাদ। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো এটা আমার জন্য করতো না, এতক্ষণে মনে হয় আমার চাকরিটাও চলে যেত, কিন্তু আপনি আমার জন্য এতটুকু করেছেন, সেই জন্য হয়তো আমার চাকরিটা আজকে রয়েছে। তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। একটা মানুষ হয়ে যদি আর একটা মানুষের সাহায্যই না করতে পারি তাহলে আর কেমন মানুষ হলাম। আর এই নিন দাদা আপনার অর্ডারের টাকাটা। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে ঠিক আছে, আর ধন্যবাদ বলতে হবে না, এবার বাইকটা সরাও, গাড়ি বার করতে হবে আমাকে। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি চলে যাচ্ছি।